একদম কচি নকনকে একটা লাউ নিয়ে নিয়েছি। দেখেন লাউটা বেশ লম্বা কিন্তু একদম কচি। আজকে যে রেসিপিটা করব এটা করতে একদম কচি লাউ লাগবে। চলুন তাহলে দেখা যাক আজকে কি করব। আশা করি আপনাদের ভালো লাগবে। শীত মানেই মুখরোচক খাবার। আজকে লাউ দিয়ে মুখরোচক একটা খাবার তৈরি করব। আশা করি ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে লাউটাকে প্রথমে দুই ভাগ করে নিয়েছি আর বুঠার কাছে যে অংশটা আছে শক্ত ওই অংশটা কেটে ফেলে দিয়েছি। এখন লাউটাকে খুব পাতলা করে ছুলে নিব। দেখেন একদম সবুজ সবুজ থাকবে এবং ছোলা হয়ে যাবে। যেভাবে করে একটা প্লেট দিয়ে ছুলে নিয়েছি, আপনারা চাইলে এটা বটি দিয়েও করে নিতে পারেন, মানে আপনাদের সুবিধা মতন করে নেবেন। দুই খণ্ড লাউই খুব ভালো করে ছুলে নিলাম, হয়ে গেছে। এখন এটাকে কেটে নিব, ফালি ফালি করে কেটে নিব। মাঝখানে যে সাদা অংশটা আছে বিচি সহ এটা ফেলে দিব। সবগুলা এভাবে করে কেটে নিলাম। দেখেন সব বিচি সহ যে সাদা অংশটা ফেলে দিয়েছি। এখন এটাকে একটা গ্রেটার নিয়েছি, এটা দিয়ে গ্রেট করে নিব। আমি যে গ্রেটারটা নিয়ে এসেছি এটা যদি থাকে তো ভালো, আর এটা না থাকলে আপনাদের ঘরে যে গ্রেটার আছে ওইটার যে চিকন পাশ আছে চিকন পাশ দিয়ে করে নেবেন। আর আমরা ছোট সময় দেখেছি আমাদের দাদি নানিরা এটা কিন্তু বটি দিয়েই করতো, একদম পাতলা করে চুলের মতো করতো, ওইটা আরও বেশি ভালো হতো। তা ওইটা তো আর একার পক্ষে সম্ভব না, যার কারণে খুব সহজে গ্রেটার দিয়ে করেছে। আর এই গ্রেটার দিয়ে করলে দেখেন একদম চুলের মতো মসৃণ কুচি হয়। এইভাবে করে সবগুলা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে চিপড়িয়ে একটা কড়াইতে পানি দিয়েছি। পানিটা ফুটে আসছে, পানির ভিতর দিয়ে দিলাম। এটাকে সিদ্ধ করে নিব। জাস্ট ফুটে যাওয়ার পরে 2-3 মিনিট হলেই নামিয়ে ফেলবো। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, আর উপরে যে সাদা সাদা ফেনার মতন আসছে এগুলো তুলে ফেলে দিব, না হলে যখন এটা ছাঁকনি দিয়ে ছাকবো এটা কিন্তু সাথে লেগে থাকবে, রান্না করার সময়ও দুধের ভিতরে এটা ভাসবে। এই জন্য এই ফেনাটা অবশ্যই তুলে ফেলে দিতে হবে। এটা যারা পুরান রাঁধুনি তারা তো জানেন, যারা নতুন রাঁধুনি দেখে নেবেন, তাহলে আপনাদের উপকার হবে। জাল উঠে যাওয়ার পরে মাত্র 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন একটা স্ট্রেনার মানে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে একটা চামচ দিয়ে পানি চেপে চেপে পানিটা ফেলে দিলাম। এখন ভালো করে আরও চিপড়িয়ে একদম পানি ঝরিয়ে নিব। এদিকে 1.5 লিটার দুধ বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে না ঘন ঘন নাড়া দিতে হবে। দুধের নিচে যেন লেগে না যায়, সর পড়ে না যায়, তাহলে কিন্তু পরবর্তীতে নাড়া দিতে গেলে একটা আবরণের মতন উঠে আসবে, যেটা লাল লাল পুরো রেসিপিটাই নষ্ট হয়ে যাবে। এর জন্য ঘন ঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম 1/2 কাপ গুড়। 1/2 কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে পরে গুড়টা অ্যাড করলাম। অনেক সময় হয় না গুড় দেওয়ার পরে আপনার দুধটা ফেটে যায়, এটা একটা টিপস শিখে রাখবেন। প্রথমে দুধের ভিতর কিছুটা চিনি দিয়ে দুধটাকে কিছু সময় জাল করে পরে গুড় অ্যাড করবেন, দেখবেন যে আর ওটা ফাটবে না। একান্ত মারাত্মক যদি নষ্ট গুড় না হয় তাহলে ভালো থাকবে। আমি প্রথমে দুধটাকে 5-6 মিনিট জাল করে, দুধ কিন্তু একদম ঘন করে নিয়েছি, 1 লিটার মতো করে নিয়েছি। তারপরে চিনি এবং গুড় অ্যাড করে আরও কিছু সময় জাল করে অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা সেই লাউ। আজকে আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি দুধ লাউ। আর এইভাবে দুধ লাউটা করবেন, নতুন রাঁধুনি যে কেউ করতে পারবেন এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয়। কিছু টিপস এখানে দিব যেটা করতে আপনাদের খুবই সহজ হবে। লাউটা দিয়ে আর 4-5 মিনিট রান্না করে নিয়েছি, দেখেন এই পর্যায়ে চলে আসছে। আর অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এই মুহূর্তে দিলে বেশ একটা ক্রিমি ক্রিমি হয় এবং অনেকটা ঘনত্ব হয়ে যায়। এখন সমস্ত মশলাগুলো তুলে ফেলে দিলাম। এখনও কিন্তু ওরকম পারফেক্ট আসে নাই, দেখেন। এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ সুজি। সুজিটা দেওয়ার পরে দেখবেন যে 2 মিনিট রান্না করার পরে একদম গ্রেভিটা কি চমৎকার হয়, দেখেন এরকম হয়ে যাবে, মাখো মাখো হয়ে যাবে। একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম, কিছু পেস্তা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। এটা জাস্ট অপশনাল, না দিলে সমস্যা নেই। ও সরি, নামানোর আগে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি, এটা কিভাবে জানি স্কিপ হয়ে গেছে। ঘিটা দিলে অসম্ভব অসম্ভব মারাত্মক একটা ফ্লেভার আসে, মনে হয় যে ঘি দিয়ে রান্না করেছি। অবশ্যই ঘিটা অ্যাড করতে হবে। এইভাবে করে তৈরি করে ফ্যামিলিকে খাওয়াবেন, সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। শীত মানেই তো দুধ লাউ, অবশ্যই শীত থাকতে এভাবে করে রান্না করবেন, শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে। যারা নতুন পেজটা ফলো করবেন
ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।